হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের বইয়ের পাঠ 15 অর্থাৎ হার জিতের গল্প দেখে নিব। এই গল্পে কি বলা হয়েছে চলো আমরা একটু জেনে নেই। খুব মনোযোগ সহকারে শুনবে। স্যার, আসতে পারি? নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে। সে ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন, এসো। ছেলেটা এগিয়ে এলো, বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়ি লাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি করবে? রাশেদ বলল, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। ক্লাসের সবাই ভাবছিল রাশেদ পারবে তো। নোমান স্যার বললেন, খুব ভালো লাগলো রাশেদ। 3 দিন পরের কথা। সেদিন ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ। সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা। কোন খেলায় কে বিজয়ী হবে? শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। যে আসতে পারবে সেই হবে বিজয়ী। ক্রাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করলো। ও খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখলো 28। লিখে ক্রাচ নিয়ে দৌড় দিল। তার সামনে রয়েছে 2 জন। পিছনে তাকিয়ে দেখলো একজন এগিয়ে আসছে। ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চারদিকে হইচই পড়ে গেল। রাশেদ জিতেছে। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ ক্রাচ দুটো রেখে দিল একপাশে। 2 হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে। বাঁশিতে ফু দিতেই এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ের অংশ নিচ্ছে 8 জন। শুরুতে রাশেদ কোনো আক্রমণ করলো না, আঘাত থেকে নিজেকে রক্ষা করলো। লড়াই করতে করতে একে একে পড়ে গেল 5 জন। বাকি রইল 3 জন, রাশেদ, রাজু আর ঝিমিত। ওই সময়ে রাজু এগিয়ে এলো রাশেদের দিকে। রাশেদ চট করে সরে গেল। রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বাকি রইল ঝিমিত আর রাশেদ। রাশেদ ভাবলো, ঠান্ডা মাথায় খেলতে হবে। ঝিমিত এগিয়ে আসছে। লাফিয়ে লাফিয়ে রাশেদ এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতেই কাঁধ দিয়ে জোরে আঘাত করলো ঝিমিত। রাশেদ সরে গেল। খেলা জমে উঠেছে। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার। ঝিমিত আবারও আক্রমণ করলো। রাশেদ কাঁধ দিয়ে আক্রমণ প্রতিহত করলো, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়েই যাচ্ছিল। মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখলো তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশিদ এগিয়ে গেল। কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল ঝিমিত। বন্ধুরা সব চিৎকার করে উঠল, রাশেদ, রাশেদ। বিকালে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন। পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। বন্ধুরা, এই ছিল তোমাদের হার জিতের গল্প। এই গল্পটি পড়ে আমরা যা জানতে পারলাম তা হচ্ছে, জীবনে হার জিত বড় কথা নয়। আমাদের জীবনে অনেক সময় আসবে যেগুলোতে আমাদেরকে মনোবল দৃঢ়ভাবে লড়াই করে যেতে হবে। জীবনের অংশ কখনো হার বা জিত হতে পারে না। জীবন একসময় এক এক রকম রূপ নিবে। আমরা কখনো জয়ী হব, কখনো হেরে যাব। হেরে যাওয়ার মানে আমাদের থেমে থাকা নয়। এই গল্পটিতে মূলত সেটাই বোঝানো হয়েছে। রাশেদ হচ্ছে একজন স্পেশাল চাইল্ড, বা যা অন্য বাচ্চাদের থেকে বা অন্য ক্লাসমেট থেকে একটু আলাদা। সেই একমাত্র মনোবল দৃঢ় করে দুটি দুটি খেলায় অংশগ্রহণ করে পুরস্কার হিসেবে দুটোতে প্রথম হয়েছে, এবং হেড স্যার তার গলায় মেডেল পরিয়ে দিয়েছেন। তার মানে তার ছিল দৃঢ় মনোবল, সে জিতবে। সে অঙ্ক দৌড় এবং মোরগ লড়াই করে দুটি খেলায় তার সহপাঠীদের
পিছনে ফেলে প্রথম হয়েছেন। তো বন্ধুরা, আমরা জীবনে যদি হেরে যাই বা আমাদের যদি রেজাল্ট খারাপ হয়, এটা নিয়ে আমরা কখনোই মন খারাপ করব না। আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাব। তো বন্ধুরা, চলো আমরা এখন শব্দগুলোর অর্থ জেনে নেই। শব্দ শিখি। ক্রিয়া অর্থ খেলা, চটপট মানে তাড়াতাড়ি, উৎকণ্ঠা উদ্বেগ, তীব্র বেগে দ্রুত গতিতে, দৃঢ় শক্ত, আক্রমণ আঘাত বা জয়ের জন্য এগিয়ে যাওয়া। এই ছিল তোমাদের আজকের গল্প। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।